হ্যালো এভরিওয়ান, আমি সৈকত চ্যাটার্জি। আমাদের চ্যানেল BTN Infosolution-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের SEO প্লে লিস্টের আজকে প্রথম ক্লাস বা প্রথম এপিসোড। এই এপিসোডে আমরা দেখে নেব যে ডোমেন নেম কাকে বলে আর SEOর ওপরে ডোমেন নেমের কি প্রভাব রয়েছে। আপনারা যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কারণ আজকে সবে এসইও ক্লাসের শুরু, এরপরে পরপর এপিসোড আসতে থাকবে, তো কোনো এপিসোড আপনারা যেন মিস না করেন। তো চলুন আমরা দেখে নিই ডোমেন নেম কি আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে তার প্রয়োজনীয়তা কতদূর। আমরা যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব সেটা কিসের করব? একটা ওয়েবসাইটের করব। তাহলে ওয়েবসাইটের কথা এলে প্রথমেই আসে ওয়েবসাইটের নাম। তাহলে ওয়েবসাইটের নাম আমরা কিভাবে বলি? যে google.com বা microsoft.com। তো এইগুলোই এক একটা ডোমেন নেম, আর ডোমেন নেমই হচ্ছে আপনার ওয়েবসাইটের পরিচয়। তাহলে ডোমেন নেমকে এক কথায় বলতে গেলে কিভাবে বলা যেতে পারে না, এ ডোমেন নেম is the unique and human readable address that identifies a website on the internet. It serves as the web address that users type into their web browser. ওয়েব ব্রাউজারে যেটা টাইপ করা হবে সেটাই হলো আপনার ডোমেন নেম। আর এই ডোমেন নেমটা ইউনিক হতে হবে। কেন না, আপনার ডোমেন নেম আরেকটা ডোমেন নেমের সঙ্গে এক কখনোই হতে পারে না। যে কোনো ডোমেন নেমের দুটো পার্ট থাকে, আর দুটো পার্টের মাঝখানে একটা ডট থাকে। যেমন আমরা যদি বলি microsoft.com, তো এখানে এইটা আপনার ডোমেনের নাম, আর এইটাকে বলা হয় এক্সটেনশন, বা এটাকে আরেকটা ভাষাতে বলা হয় TLD। The first part is the name itself, also known as the second level domain, or which is usually the name of the organization, brand or website. The second part is the top level domain বা TLD। এই TLD এর মধ্যে কি কি আসতে পারে? যেমন .com বা .net, .org for organization, net for network। তো এরকম এক্সটেনশন গুলোর প্রত্যেকটার মিনিং আছে। ডোমেন নেম এমন ভাবে ঠিক করতে হবে যেটা সহজে মনে রাখা যায়। যারা নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন যে প্রত্যেকটা সার্ভারের আইপি অ্যাড্রেস থাকে, এবং এই যে আমরা ওয়েবসাইট গুলো স্টোর করি তার ফাইলস গুলো সব এক একটা সার্ভারে থাকে। আর সার্ভারের আইপি অ্যাড্রেসের সঙ্গে ডোমেন নামটাকে ম্যাপিং করতে হয়, আর সেই কাজটা করে হচ্ছে ডিএনএস সার্ভার, ডিএনএস, ডোমেন নেমিং সার্ভার। এই ডিএনএস এর এখানে একটা টেবিল থাকে। এই টেবিলের এক পাশে থাকে ওয়েবসাইটের নাম, আর আরেক সাইডে থাকে আইপি অ্যাড্রেস এই ওয়েবসাইটের। এবং যখনই আমরা ব্রাউজারে কোনো ডোমেনের নাম লিখি, ডিএনএস সার্ভার কি করে, সেই ডোমেনটাকে আইপিতে ট্রান্সলেট করে সেই রেসপেক্টিভ সার্ভারে রিকোয়েস্টটাকে পাঠায়। তো it is translated into the corresponding IP address
allowing the browser to locate and retrieve the website's content. টপ লেভেল ডোমেন নেমের সঙ্গে আরেকটা রয়েছে যেটাকে বলা হয় আমাদের সাবডোমেন। সাবডোমেন কিরকম হয়, যেমন crm.btn info crm.btninfosolution.in। এখানে BTN Infosolution.in হলো ডোমেন নেম। তাহলে এই ডোমেন নেমটার মধ্যে নেম হচ্ছে BTN Infosolution, ইন হচ্ছে ইন রিপ্রেজেন্টস ইন্ডিয়া। আমরা কান্ট্রি ওয়াইজও ডোমেন নেমগুলোকে কান্ট্রি ওয়াইজ নামকরণ করা হয়, সেগুলো আমরা দেখব। আর এই CRM হলো সাবডোমেন। এই সাবডোমেন গুলো ডিফারেন্ট পারপাসের জন্য ইউজ করা হয়। যেমন এখানে CRM মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তো আমাদের যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটা, CRM সফটওয়্যারটা এই সাবডোমেনের মধ্যে রাখা হচ্ছে। তাহলে এখানে subdomain.example.com, তো সাবডোমেনটা হলো সাবডোমেন আর example.com-টা হলো টপ লেভেল ডোমেন। এবারে আসি ডোমেন কিভাবে রেজিস্টার করবে। ডোমেন রেজিস্টার করতে গেলে আপনাকে কোনো একটা রেজিস্ট্রেন্ট বা রেজিস্ট্রারের কাছে যেতে হবে। Organizations or individual can register a domain name for a specific period, usually renewable on an annual basis. একটা ডোমেন নেমকে প্রতি বছর রিনিউ করতে হয়। এবারে আপনি 5 বছরের জন্যও পারচেস করতে পারেন বা 2 বছর, 3 বছর, 5 বছরের জন্যও পারচেস করতে পারেন, কিন্তু জেনারেলি 1 বছরের জন্য কোনো ডোমেন রেজিস্টার করা হয় আর প্রতি বছর এটাকে রিনিউ করতে হয়। Domain name plays a crucial role in establishing a brand's online presence or identity. আপনার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছে আপনার ডোমেন নেম, অর্থাৎ এটা আপনার অনলাইনে একটা আইডেন্টিটি। এছাড়া ডোমেন নেমের আরেকটা উপযোগিতা আছে, যেটা হচ্ছে ইমেল। আপনারা যখন কোনো ইমেল পাঠান, ইমেলের সঙ্গে যে একটা ডোমেন নেম অ্যাটাচ থাকে। যেমন আমরা যদি BTN Infosolution.in বলি ডোমেন নেম, তাহলে এখানে তার আগে একটা @ থাকবে আর তার আগে থাকবে মেল অ্যাড্রেস info@btninfosolution.in। এটা হলো একটা মেল অ্যাড্রেস। আবার যদি আমার নিজের নামে একটা মেল আইডি তৈরি করতে চাই, তাহলে সৈকত@btninfosolution.in। তাহলে মেল আইডির ক্ষেত্রে এই টা হলো আইডেন্টিফায়ার, অর্থাৎ কোনো মেল আইডি বুঝতে গেলে সাইনটার ডান দিকে থাকবে ডোমেন নেম আর বাঁ দিকে থাকবে মেল আইডিটা। আবার যখন আমরা ফাইল ট্রান্সফার করব, তখনও এই ডোমেন নেমটা কাজে লাগে। জেনারেলি এই BTN Infosolution-এর যে FTP সার্ভার হবে, সেই FTP সার্ভার হচ্ছে ftp.btninfosolution.in। FTP-র পুরো কথা হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ আমরা যখন ওয়েবসাইটে কোনো ফাইল আপলোড করি তখন এই FTP-র সাহায্য নিয়ে আমরা করি। এখানে দেখে নিই কি কি ধরনের ডোমেন হয়। যেমন .com, কমার্শিয়াল, .org, অর্গানাইজেশন, .net, নেটওয়ার্ক। এবারে আপনাদের বলেছিলাম যে কান্ট্রি স্পেসিফিক TLD, যেমন UK হচ্ছে ইউনাইটেড কিংডমের, DE জার্মানি। সেরকম .in আগেই বললাম ইন্ডিয়ার জন্য, .au অস্ট্রেলিয়ার জন্য, আবার .co.in এই রকম ডোমেনও হয়, বা .co.uk
ইউকে, এটাও ইউনাইটেড কিংডমের ডোমেন। তাহলে আমরা দেখলাম মেল ডোমেন নেম কি কি কাজে লাগছে। আপনার ওয়েবসাইটের আইডেন্টিটি, দ্বিতীয়ত মেল অ্যাড্রেসের জন্য, তৃতীয়ত ফাইল আপলোড ডাউনলোড করার জন্য এফটিপি সার্ভারের এফটিপির জন্য আপনার ডোমেন নেম ইউজ করা হয়। আশা করি এই পর্বে ডোমেন নেমের ব্যাপারে যাবতীয় তথ্য আপনারা পেয়েছেন। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে নিচে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, আমি আপনাকে উত্তর দেব। আর যদি এই ভিডিওটা আপনাদের কোনোভাবে হেল্প করে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে। এসইও কোর্স শুরু হয়েছে সবে, এখন অনেক পর্ব আসতে চলেছে। আবারও একবার আবেদন করছি যে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনারা সব পর্বগুলোর আপডেট পেতে থাকবেন। আজকের পর্বে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এসইওর প্লেলিস্ট। আর সাথে থাকার জন্য ধন্যবাদ।